হাই। স্যার ম্যাডাম, আমি ওসব হাই হ্যালো বুঝি না। কারণ আমি একটা খুবই গরিব পরিবারের ছেলে, একটি গ্রামের ছেলে। তাই আমি ওইসব ইংরেজি ভাষাও বুঝি না, হাই হ্যালো তো বলতেই পারি না। তাই আমি আপনাদের সবাইকে বলছি নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম মা বাবা খুবই ভালোবেসে হয়তো নাম রেখেছিল চাঁদ, কিন্তু এই চাঁদ নামটা আমার সঙ্গে কখনোই যায় না। কেননা খুবই গরিব পরিবারে, খুবই খারাপ কপাল আমাদের। কিন্তু হয়তো মা বাবা যখন আমার প্রথম মুখ দেখেছিল, তাই আমার নাম রেখেছিল চাঁদ। কিন্তু এই চাঁদ নামটা আমাদের সঙ্গে যায় না। কেননা চাঁদ যেমন অন্যের আলোয় নিজেকে সুন্দর করে তোলে, তেমন আমাদেরও তাই। আমাদেরও সবসময় ভরসায় থাকতে হয় কখন আমাদের ফসল ভালো হবে আর কখন আমরা দুটো খাবার খেতে পারবো। তাই আমাদের সঙ্গে এসব নাম কখনোই যায় না। अरे रे रे, ऐसा नहीं होगा। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে। আজকে আপনাদের সামনে এত বড় আইডল বানছে। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कैसे है, कैसा लग रहा है? আমি জীবনে কখনোই ভাবতে পারিনি যে এত বড় আইডল মঞ্চে আমি আসতে পারবো, আপনাদের সামনে দাঁড়াতে পারবো। এটা আমার স্বপ্নের মতোই ছিল একটা সময়। কিন্তু চেষ্টা করলে সবকিছুই করা যায়। তাই অনেক চেষ্টা করেছিলাম এই আপনাদের সামনে দাঁড়ানোর, এই এত বড় আইডল মঞ্চে অডিশন দেওয়ার। সেটা আজকে আমার সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। আপনাদের সামনে কথা বলতে পারছি, আমার খুবই আনন্দ লাগছে। वाह, क्या बात है। क्या करते हैं आप वहाँ? আমি আর কি করব বলুন, আমি তো গ্রামের একজন সাধারণ পরিবারের সাধারণই ছেলে। আমি আমার বাবার সঙ্গে মাঠে চাষবাস করি সেই ছোটবেলা থেকেই। কেননা আমার বাবা করতে পারে না, আমার বাবা খুবই অসুস্থ। আরে! তো আমি আমার বাবার সঙ্গে থাকি। আমাদের যে মাঠে সামান্য একটু জমি আছে, সেই জমিতেই ফসল বুনেই আমরা আমাদের ঘর সংসার চালাই। বাবার সাথে আমি কাজ করি, আর তেমন কিছুই আমি করি না। बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान हैं। गाना सीखे हो? গান কখনোই শিখিনি ম্যাডাম। এই গরিবের সংসারে বাবা খাবার আনে তবেই খাই। এই গরিবের সংসারে কিভাবে গান শিখবো বলুন। তবুও আপনাদেরকে আমি হতাশ করব না। আজ আমি এমন একটি গান গাইবো যে গান শুনলে আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। अच्छा। आप यहाँ क्या करने आए? আজকে আমি এই আইডল মঞ্চে আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একটি গান গাইতে। এই গান একদম সত্য। এই গানে নেই কোনো মিথ্যে কথা বা মিথ্যে লাইন। এই গানটি আমাদের জীবনে, আমাদের কেন সবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। হোক সেটা বড়লোক বা গরিব, হোক সেটা ধনী লোকের বা একদম নিচু জাতি যারা আছে তাদের, কিন্তু সবার জীবনে এই জিনিসটা একদিন হলেও আসবে। তো সেই ধরনের একটি গান শোনাবো, কিন্তু তার আগে আমি আমার এই জীবন নিয়ে কিছু আপনাদেরকে বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম, আগেই বলেছি যে আমি খুবই ছোট্ট একটি পরিবারের এবং ছোট্ট একটি গ্রামের ছেলে। আমার বাবার যে সামান্য একটু জমি আছে, সেই জমিটা একটা জমিদারের মানে খুবই পছন্দ হয়েছে। আমার বাবাকে বারবার বলে সেই জমিটা বিক্রি করে দিতে, কিন্তু আমার বাবা কখনোই রাজি হয়নি। কিন্তু একদিন সেই জমিদার জোর করে আমার বাবার থেকে জমিটা ছিনিয়ে নেয়, আমার বাবাকে ঢুকতে দেয় না। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? কিন্তু স্যার ম্যাডাম, আমি কি করব বলুন, সেই জমিদারের সঙ্গে কেউ পারে না। কেননা সেই জমিদারের হাতে অনেক ক্ষমতা, সে চাইলে যা তা কিছু করে ফেলতে পারে। তাই আমরা কখনো সাহস করে এগোতে পারি না। কিন্তু ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি, যে ভগবান আছে আমাদের, ভগবান একদিন কিন্তু ঠিকই দেখে নেবে। আপনারাই বলুন, আমাদের যাদের হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতার কি অপব্যবহার করা উচিত? সেটা তো কখনোই উচিত না। কেন আমরা ক্ষমতা থাকলে অপব্যবহার করব? মানুষের উপর কেন আমরা জোর জুলুম করব বলুন? सही बात है। क्या बात? वाह। আমরা ভগবানের খুব সুন্দর একটি সাজানো জিনিস। ভগবান আমাদের খুবই কষ্ট করে, খুবই আশা নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে যাতে আমরা ভালোভাবে বাঁচি, একে অপরকে সাহায্য করি সব সময়। কিন্তু আমরা এই পৃথিবীতে যখন মায়ের গর্ভে থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই, তারপর আমাদের আস্তে আস্তে কিন্তু সেই সব কিছুই শেখানো হয় না। আমাদের শেখানো হবে কি আমাদের চাকরি করতে হবে, এইসব করতে হবে, নানা রকম কাজ।
কিন্তু কখনো মানুষ মানুষকে কেন সাহায্য করতে হবে, গরিব মানুষদের দেখতে হবে, এইসব কিন্তু কখনোই বলে না। তার মধ্যে থেকেও কিছু কিছু লোক ভালো হয়, আবার কিছু কিছু লোক কিন্তু খুবই খারাপ হয়। যেমন আমাদের সেই গ্রামের জমিদার, সে জোর দিয়ে আমাদের জমিটা, চাষের জমিটা নিয়ে নেয়। এখন স্যার ম্যাডাম আমরা খুব কষ্ট করে দিন কাটাই। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। কিন্তু এমন একটা দিন আসবে যখন সেই জমিদারের কোনো ক্ষমতা কাজে লাগবে না। সেই শেষ বেলায় কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না, কোনো টাকা পয়সা, অর্থ, এসব কিচ্ছু কাজে আসবে না। क्या बोल रहे हो? যার যখন যাওয়ার সময় হবে তার কিন্তু তখন চলে যেতে হবে। এই সব তো পড়েই রইবে এই পৃথিবীতে। এই সব বাড়ি গাড়ি, টাকা পয়সা, সোনা, ধন দৌলত, যা আমরা এই উপার্জন করি এত কষ্ট করে, মানুষের সঙ্গে কত চিটারি করে, বাটপারি করে, আবার কেউ কেউ সৎ কাজ করেও কিন্তু টাকা ইনকাম করে, পয়সা ইনকাম করে, কিন্তু এই সব কিছুতে এইখানেই পড়ে থাকবে। এইগুলো কি আমরা নিয়ে যেতে পারবো? কখনোই পারবো না। তাহলে কেন আমরা মিছিমিছি কেন এই সব জোরপূর্বক মানুষের কাছ থেকে সবকিছু নিয়ে নিই? মানুষকে কেন আমরা সাহায্য করি না? আমাদের তো উচিত, আমাদের যদি থাকে আমরা মানুষকে সাহায্য করব। কেননা এই দুনিয়াতে দুটো কথা সবসময় সত্য। একটি হলো জন্মানো, এই জন্মানো যেমন সত্য তেমন হচ্ছে মৃত্যু, মৃত্যু তেমন একটা সত্য। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এই জন্মাত একদিন কিন্তু তার মরতেই হবে, মৃত্যু কিন্তু নিশ্চিত। যেমন মৃত্যু নিশ্চিত তেমন কিন্তু জন্মানো কিন্তু ঠিক নিশ্চিত। সেটা আমাদের হয়তো কর্মের উপর নির্ভর করে। কিন্তু যখন আমরা এই মানব জন্মটা পাই, এত জনই আমরা ভ্রমণ করে এই মানব জন্মটা পাই, সেই জন্মটাকে আমরা ভালোভাবে আনন্দের সাথে উপভোগ করব। কেন আমরা মানুষের সঙ্গে ঝগড়া, বিবাদ, অশান্তি করে উপভোগ করব? कमाल का कोइंसिडेंस है। हाँ oh my god क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। একটা মানুষকে কষ্ট আমরা কেন দেবো? আমাদের কি কোনো ক্ষমতা আছে কোনো মানুষকে কষ্ট দেওয়ার? ভগবান সবাইকে তার নিজের হাতে তৈরি করেছে। কেন আমরা নিজেদের মধ্যে এত ভেদাভেদ করি, এত ঝামেলা অশান্তি করি বলুন? তবু স্যার ম্যাডাম যে যা করছে অনেক ভালো করেছে, ভালো থাক। আর আমাদের সেই জমিদারও অনেকই ভালো থাক। তার জন্য ভগবান আছে, ভগবান ঠিকই দেখবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই স্যার ম্যাডাম আর কোনো রাস্তা না পেয়ে এই ইন্ডিয়ান আইডলের খোঁজ পাই, এবং আমি শুনেছি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসলে কাউকে কখনোই ফেরায় না। তাই আমি অনেক স্বপ্ন আশা নিয়ে সেই ছোট্ট গ্রাম থেকে আজকে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারাও আমাকে ফেরাবেন না, আমাকে একটু সাহায্য করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনাদের আশীর্বাদের হাতটা আমার একটু মাথায় রাখবেন, তাহলে হয়তো আমি একটু ঘুরে দাঁড়াতে পারবো। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तो आप क्या गाने वाले हो? আর স্যার ম্যাডাম এই মরণ নিয়ে আজকে আপনাদের একটি গান শোনাতে চাই। যে মরণ সবার যে কোনো টাইমে আসতে পারে, সেই ছোট হোক বা বড়, আপনি যেখানে যেই অবস্থায় থাকুন না কেন। এই যে এখন আমি দাঁড়িয়ে এখানে গান করছি, এখনো আমার মরণ আসতে পারে, আবার পরেও আসতে পারে। সবারই মরণ আসতে পারে, সেটা হয় এখন বা আজকে বা কাল। মরতে একদিন আমাদের ঠিকই হবে। তাই এই মরণ নিয়ে আমি আপনাদের গান শোনাতে চাই। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत टू गा दे, विनीत टू गा दे, विनीत टू गा दे। তো আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दे, अच्छा गा ले। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। মরণ কারো কথা শোনে না, মরণ জেতা
মরণ যেখানে সেখানে হানা দিতে পারে, সে অল্প বয়সেই হোক আবার বয়সকালেই হোক, মরতে হবে। ওরে মরণ যখন তখন ওরে যেথা সেথা, ওরে পাগল দিতে পারে সদাই হানা। বুঝলে গো মরণ কারণ কথা শোনে না 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 না, মরণ কারণ কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যেতা সেতা, যখন তখন যেতা সেতা দিতে পারে সদাই হানা। মরণ কারো কথা শোনে না 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 না, মরণ কারো কথা শোনে না। জাল পেতেছ মরণ ছলে, মোহমায়া মায়া নেই যে কলে, জাল পেতেছ মরণ ছলে, মোহমায়া নেই যে গলে। কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, আমার বললে কিছু রইল না, আমার বলে কিছু রইল না। মরণ কারো না 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 না, মরণ কারো কথা শোনে না না গো। বেঁচে আছো এই আশ্চর্য, নাই যে কারো ব্রহ্মচর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই রে কারো ব্রহ্মচর্য। তোমার থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য,
ধৈর্য ঐশ্বর্য গায়ে বইতো না। এই যে মরণ কারো কথা শোনে না, 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 না গো। মরণ কারো কথা শোনে না। আমি বলিনি, ভবা পাগলা বলেছে। মরবে বলে মনে রেখো, রেখো, বেশি দিন বাঁচিবে দেখো। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচিবে দেখো। ওরে কথার মতে কথা শেখো, কথার মতো কথা শেখো। হরিব হরিব, মরণের দিন যাবে জানা, ওরে মরণের দিন যাবে জানা। তোমাকে বলছি, মরণ কারো কথা শোনে না গো। মরণ কারো কথা শোনে না। ভবা পাগলা সত্য বচন, নিজের হাতে মরণ বাচন। জানেন মহাজনরা কবে মরবে বলে দিত, এই তোরা সবাই আয়, আমি দেহ রাখবো। এরা মরে না, আমাদের কেউ মরে না, আমরা সবাই দেহ রাখি। আমার পরম গুরু ভবা পাগলা কি বলে গেছে শুন। ভবা পাগলা সত্য বচন, নিজের হাতে মরণ বাচন। ওরে তাকে বলে রাখবি স্মরণ, তাকে বলে রাখবি স্মরণ। অকাল মরণ হবে না খাতা, অকাল মরণ হবে না। মরণ কারো কথা শোনে না, 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 না গো। মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যেথা আসে,
মরণ কারো মরণ কারো কথা শোনে না हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। एचआर आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त